তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে ব্যক্তি নিজের পরিবারের কাছে উত্তম, আর আমি আমার পরিবারের কাছে তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على رسوله محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة. শ্রদ্ধেয় সম্মানিত আজকের সভার সভাপতি মহাশয় ও বিচারক মণ্ডলী এবং আমার সামনে বসে থাকা ছোট বড় তলবা ভাই সকল, প্রিয় শ্রোতা মণ্ডলী, আজ আমি এমন একটি বিষয়ে কথা বলবো যা আমাদের ব্যক্তিগত জীবন, সমাজ, পরিবার সকলের সাথে গভীরভাবে জড়িত, আর সেটি হলো আদর্শ পরিবার। আমরা সর্বপ্রথম জেনে নেব আদর্শ পরিবার কি, আদর্শ পরিবার কাকে বলে। আদর্শ পরিবার মানে শুধু টাকা পয়সা, ধন সম্পদ, বাহ্যিক সুখ নয়। আদর্শ পরিবার হলো যে পরিবার আল্লাহর সন্তুষ্টিকে লক্ষ্য করে পরিচালিত হয়, সেটি হচ্ছে আদর্শ পরিবার, তাকে আদর্শ পরিবার বলে। প্রিয় শ্রোতা মণ্ডলী, এই মর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাহরিম 6 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। হে ঈমানদারগণ, তোমরা নিজেদের এবং তোমাদের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। প্রিয় শ্রোতা মণ্ডলী, এই আয়াত থেকে বোঝানো হয়েছে যে পরিবারকে সঠিক পথে পরিচালনা করার দায়িত্ব একজন পুরুষের ওপর অপরিহার্য। আর নিজেই নামাজ পড়লেই হবে না, ঘরের স্ত্রী, সন্তান, সন্ততি নামাজ পড়ছে কিনা এটাও আমাদের ওপরে দায়িত্ব। আর একটি পরিবারের শান্তির মূল চাবিকাঠি হলো স্বামী স্ত্রীর সম্পর্ক। এই মর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা রুম 6 নম্বর আয়াতের মধ্যে 21 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ومن آيات أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة। আর তার নিদর্শন সমূহের মধ্যে একটি হচ্ছে তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকেই জীবন সঙ্গিনী সৃষ্টি করেছেন, যাতে করে তোমরা তাদের কাছ থেকে শান্তি পাও, আর তোমাদের মাঝে ভালোবাসা ও দোয়া স্থাপন করেছেন। প্রিয় শ্রোতা মণ্ডলী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিরমিজি হাদিসের মধ্যে বলেছেন, খায়রুকুম খায়রুকুম লিআহলিহি ওয়া আনা খায়রুকুম লিআহলি। তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে ব্যক্তি নিজের পরিবারের কাছে উত্তম, আর আমি আমার পরিবারের কাছে তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম। প্রিয় শ্রোতা মণ্ডলী, সন্তান শুধু দুনিয়ার সম্পদ নয়, সন্তান আখিরাতের দায়িত্ব। এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই বুখারী হাদিসের মধ্যে বলেছেন, মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইয়াহউদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। প্রত্যেকটি শিশু, প্রত্যেকটি সন্তান দিন ইসলাম ফিতরাতের উপর জন্মগ্রহণ করে, তারপর তার বাবা মা তাকে ইহুদি, নাসারি, খ্রিস্টান, অন্য ধর্মের ন্যায় করে দেয়। প্রিয় শ্রোতা মণ্ডলী, এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি হাদিস বর্ণনা করেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি। তোমরা প্রত্যেকে দায়িত্বশীল এবং তোমাদের প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। প্রিয় শ্রোতা মণ্ডলী, আজকে যারা আমরা পুরুষ, আমরা সকলে একদিন পরিবারে কর্তা হব, আমরা সকলে একদিন পরিবারের অভিভাবক হব, আমাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আজ পরিশেষে আমি বলতে চাই, আজ আমরা যেমন হব আমাদের পরিবার তেমনই হবে। তাই আজ থেকে আমরা প্রতিজ্ঞা করে নিই, আজ থেকে আমরা ৫ ওয়াক্ত নামাজ আদায় করব, আদর্শ পরিবার গঠন করব, পিতা মাতার সাথে সৎ ব্যবহার, ভালো ব্যবহার করব। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, রব্বুল আলামিন আমাদের সকলকে আদর্শবান ও আদর্শ পরিবার গঠন করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।